বিচারপতি মানিক, যার কলমের ঘোচা লেগে কত মানুষের জীবন গেল, অহংকার করে বলছিল, কেউ রাজি ছিল না, আমি নিজে শাহিদের ফাঁসিটা দিয়েছি। অহংকারীরা কত দিমাগ নিয়ে কথা বলল, আল্লাহ পাক সেই মানিককে কলার পাতায় শুইয়ে দিয়েছেন। ক্ষমতা কার? যত বড়ই নেতা হন মরতে হবে, যত বড়ই টাকাওয়ালা হন মরতে হবে। টাকা পয়সা যে কিছু কাজে লাগবে না, আজকে বাস্তব কোরআন আমরা চোখে দেখছি। কোরআন কিয়ামতের দিনের কথা বলছে, মাগনিয়ান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। লোকের আফসোস করে বলবে, আল্লাহ মাল কোনো কাজে লাগছে না, ক্ষমতাও কাজে লাগছে না। এটা তো কিয়ামতের পরের কথা, মরণের পরের কথা। সালমান এফ রহমানকে আমরা দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সালমান এফ রহমান, সাথে একটা ভালো শার্ট নিতে পারলো না, একটা প্যান্ট নিতে পারলো না, দাড়িটাও নিতে পারলো না, দাড়ি ছেটে লুঙ্গি পরে দেশ থেকে চলে যাচ্ছিল। ঠিক কিনা বলেন? যেই সম্পত্তি ইসলামের 12টা বাজিয়েছে, আলেমদের 12টা বাজিয়েছে, এই সম্পদ ফেলে তারে পালায় যেতে হয়েছে। কোস্টগার্ড যখন তাকে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি পায়খানা, লুঙ্গির মধ্যে পায়খানা করে দিয়েছে। অপরাধের বিচার তো শুরু হয় নাই, শুধুমাত্র ধরার কারণে যারা পায়খানা করে দিয়েছে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন এই লোকগুলি উঠবে, এত তৃষ্ণা পাবে, পানির জন্য তারা ছটফট করবে, আমি আল্লাহ তাদেরকে পানি দেব, কিন্তু ফুটন্ত পানি। ওই পানি পান করার পরে পায়খানা নয়, পেটের নাড়ি ভুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই দিন সামনে না পিছনে? সামনে। ওই দিন আছে না নাই বলেন? বিচারপতি মানিক, যার কলমের ঘোচা লেগে কত মানুষের জীবন গেল, অহংকার করে বলছিল, কেউ রাজি ছিল না, আমি নিজে শাহিদের ফাঁসিটা দিয়েছি। অহংকারীরা কত দিমাগ নিয়ে কথা বলল, আল্লাহ পাক সেই মানিককে কলার পাতায় শুইয়ে দিয়েছেন। ক্ষমতা কার? কলার পাতায় শুইয়ে দিয়েছেন। আলেমদেরকে লাগে নাই, হাফেজদেরকে লাগে নাই, আল্লাহ তাআলা কলার পাতায় শুইয়ে দিয়েছেন। দেশে কত বড় বড় আন্দোলন হলো, কিছুই হলো না, কিন্তু ছাত্ররা এসে, কথায় আছে গোবরে পোকায় আগুন নিভায় দিতে পারে।